তোদের আমি কখনোই বললাম যে মেয়ে আমার সামনে ভাববে অন্য ছেলের হাতে চলে যায় সেই মেয়ের বাড়িতে আমি যাব না। তাও তোরা আমার কথা শুনলি না। বাবু আজ 10 বছর হয়ে গেল আপনার বড় ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই। আর আমার বাড়িতে শেষ বিয়ে, এই বাড়িতে সবাই থাকবে, বড় মা থাকবে, সেটা কি ভালো লাগবে? ঠিক আছে চল। চারিদিকে কি নোংরা, বাজে দুর্গন্ধ, এখানে কি মানুষ বাস করে? সিসি এই দেখে তো পারিস না, এটা কি করলি? জঙ্গলি কোথাকার, এদের মা বাবা তেমন, ছেলে জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দেয়। বাবু ও বাচ্চা বুঝতে পারেনি, তুমি যাও। চলেন বাবু। যতীন কাকা, আব্বা, তোমরা ভালো আছো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকা। বসো আব্বা, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। থাক, যেটা বলতে এসেছিস তাড়াতাড়ি বল, আমার এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে। তুমি কি বলছো আব্বা? এই বাড়িতে আসলে কি কোনো ব্যাপার দম বন্ধ হয়ে যায়? বড় মা, আগামী শুক্রবারে তো ছোট বোনের বিয়ে, আমরা তো নিমন্ত্রণ করতে এসেছি। আমার ছোট বোনের বিয়ে? হ্যাঁ মা, তুই যাবি তো? আমার ছোট বোনের বিয়ে, আর আমি যাবো না? আমি তোকে যেটা বলতে বলেছি সেটা বল। মা, এই বিয়েতে শুধু তোর নিমন্ত্রণ থাকলো, জামাই বাবাজিকে নিয়ে যাস না। কাকা, এই বিয়েতে আমি যেতে পারবো না। যেখানে আমার স্বামী যাবে না সেখানে আমিও যাবো না। সালমা, আজকে আমরা আরো কিছু অর্ডার পেয়েছি। আব্বা এসেছে, এটা আমাদের যতীন কাকা। ভালো আছেন আব্বা? ভালো আছেন কাকা? হ্যাঁ বাবা, ভালো আছি। কিরে, আমাকে এখানে এইভাবে দাঁড়িয়ে রাখবি না যাবি? বাবু, বলছিলাম জামাই বাবুজি গেলে সমস্যা কি? কেন কষ্ট হচ্ছে? ঠিক আছে, ওকেও যেতে বল। বড় মা, তোদের সবার নিমন্ত্রণ থাকলো, তোরা সবাই একসাথে যাবি। আমরা আসছি মা। কি হলো, তুমি কাঁদছো কেন? কিছু না। পাগলি কোথাকার। ভালো আছিস তোরা? হ্যাঁ ভালো আছি। নিজের কি অবস্থা করেছিস? কেন? আমি তো ঠিকই আছি। সেটা দেখেই বুঝতে পারছি। তোকে দেখে মনে হচ্ছে একটা জঙ্গলি ভূত। আর হবে না কেন? একজন ভিখারির সাথে বিয়ে হলে তার জীবনটা এমনই হবে। দেখ, আমি অনেক ভালো আছি। ওই বাড়িতে প্রথম এসেছি। ওকে কিছু বলিস না। এসো, ভিতরে এসো।
কেন এখানে এই ভিখারিটার সাথে বসে আমাদের খেতে হবে নাকি? দেখো আজিজ, এটা হচ্ছে বাড়ির বড় জামাই, তোমার বড় ভাইরা। তুই চিৎকার না করে একসাথে বসে খেয়ে নাও। এত মিষ্টি, আমি সব খাবো। সিসি কইলো কি? এই ভিখারির বাচ্চা, বাবার কাছে কোনো মিষ্টি খাইনি। দেখো আজিজ, ও বাচ্চা তো, তাই ভুল করে ফেলিছে। কেন মেয়ে জন্ম দিতে পেরেছিস আর খাওয়াতে পারিস না? খাবে কি করি? বাবার গালে এমন মিষ্টি কখনো চোখে দেখেছে? চল মা, আমি মিষ্টি খাবো। আর মিষ্টি খেতে হবে না, চল। আমি মিষ্টি খাবো, আমি যাবো না। আমি মিষ্টি খাবো, আমি যাবো না। দেখো, এত দামি মিষ্টি আমাদের হজম হবে না, জেদ করিস না, চল। কি হলো? ও কাঁদছে কেন? আমি মিষ্টি খাবো। তুমি যখন টিফিন খেলে তখন ওকে মিষ্টি দাওনি? হ্যাঁ, খেয়েছে, কিন্তু বেশি মিষ্টি খেলে পেটে যন্ত্রণা করবে। আর তুমি কোথায় ছিলে? আমি একটু দাদির সাথে দেখা করতে গেছিলাম। কাঁদিস না মা, চল আমি তোকে মিষ্টি দিচ্ছি। না, ওকে আর মিষ্টি দিও না। কি হলো? তুমি কাঁদছো কেন? ও কিছু না, আমি শুধু এটা ভাবছি, আমি তোমার জীবনটা শেষ করে দিই। তুমি কোরবানির মেয়ে, আমি তোমার যোগ্যই না। হঠাৎ করে তুমি এসব বলছো কেন? এ বাড়ির মানুষই এতটা ভালো, আমি এখানে না আসলে বুঝতে পারতাম না। সত্যি, আমি তোমার এমন একটা পদার্থ আমি তোমাকে বাবা পরানের বলার টাকা কিছুই দিতে পারিনি। দুটোকে খবর দেওয়া হয়েছে। আমার কিচ্ছু লাগবে না গো, আমি তোমায় পেয়ে অনেক খুশি। আমার শুধু এইটুকুই চাওয়া, আমাকে যেন তোমার বুকে মাথা রেখে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। আমি ওকে খাইয়ে নিয়ে আসছি, তুমি গিয়ে ধুলোটা দিয়ে আসো। সালমা, সালমা, হ্যাঁ বলো। তোমার এই অবস্থা হলো কি করে? আর বলো না, জামাটা গিরে বেঁধে ছিঁড়ে গেল। সত্যি তুমি না দেখিও চলতে পারো না, সাথে করে তো জামা নিয়ে আসুনি। এখন কি পরবা? ও কোনো অসুবিধা নাই, আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাচ্ছ মানে? হ্যাঁ, তুমি থাকো, ওদিকে আমার দোকানে কিছু অর্ডার নেওয়া আছে, সেগুলো আবার দিতে যেতে হবে। যেতে হবে না, আরো দুদিন থাকো, তারপরে একসাথে যাবো। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না গো, কিন্তু কি করবো বলো, এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। তুমি থাকো, দুদিন পরে এসো। না, বড় মা, ওকে যেতে দে, ওকে আটকাইসনি। এখানে কালি কালি অপমান হওয়ার থেকে ওর চলে যাওয়াই ভালো। মানে ওইখান থেকে খালি খালি যায়নি, সেদিন যখন একসাথে টিফিন খেতে বসেছিল তখন আজিজের আসিম ওকে অনেক অপমান করলো। আর আজ দুপুরেতে
ডাক্তারকে তুলে দিতে এসছে। আমাদের বড় ভাইরা, তোর বড় দুলা ভাই। নিশ্চয় তো বড় কিছু উপহার দেবে। ভাইদের জীবন সুখের হোক, তোমার জন্য অনেক দোয়া রইল। তোমার দরকার নেই, উপহার দেন, উপহার। এই রুমিকে দুপুরতে মাত্র 500 টাকা দিল। এর বেশি আবার কে দেবে? এর কাছে আছে বা কি? এই নিয়ে যাও টাকা। হয়তো তোমরা বড় লোক, তাই 500 টাকা তোমাদের কাছে কিছুই না, কিন্তু আমাদের মতো দিনমজুরের কাছে এই 500 টাকায় 5 লাখ টাকা সমান। দাঁড়ান ভাই, এই নোংরা জমানো দেখছি তো ধরে পড়ে আছে, তাই আমরা আপনাকে নতুন জামা কিনে দেওয়ার ব্যবস্থা করছি। আমরা আপনার উপকার করে দিলাম, দেখবেন এবার আপনার নতুন জামা হয়ে যাবে। তোমরা আমার অনেক উপকার করলে, তোমাদের এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। এবার বল, এই বাড়িতে থেকে ও কি করবে? কি? ওর সাথে এত কিছু ঘটে গেছে, আর আমি কিছু জানতে পারিনি। You are under arrest. Tony?